আমরা আজকে যাব গোলাপগ্রামে। চলেন আপনাদেরকেও দেখাই গোলাপগ্রামে কিভাবে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি আসমা ব্লগ থেকে। অনেকেই জানে না সাভারে যে গোলাপগ্রাম আছে, জানলেও তারা জানে না কিভাবে যেতে হবে। এজন্যই অনেক মানুষই গোলাপগ্রামে যেতে পারে না। আপনাদের বাসা যদি অন্ধ মার্কেটের আশেপাশে হয়, আপনারা অন্ধ মার্কেটে চলে আসবেন। তারপর আপনার ওইখান থেকে রিক্সা বা অটোতে উঠে যাবেন। জনপ্রতি ভাড়া 40 টাকা করে যাবে। আপনারা আপনাদের মতো দামাদামি করে নেবেন। আমি অনেক বছর পর গোলাপগ্রামে যাচ্ছি, এই নিয়ে দ্বিতীয়বারের মতো। এর আগে যখন গিয়েছিলাম তখন আমার কাজিনরা আমার সাথে ছিল। গোলাপগ্রাম যাওয়ার সময় যে রাস্তাটা, সেই রাস্তাটা অনেক সুন্দর। আশেপাশে এই যে এমন অনেক গাছপালা আছে, যেটার জন্য আপনার অনেক ভালো লাগবে, একটা নিরিবিলি পরিবেশ। মূলত এখান থেকেই সুন্দর রাস্তা শুরু। আমি আসলে ভালো মতো ভিডিও করতে পারিনি। আর এই রাস্তাগুলো ধুলাবালিতে লাল হয়ে আছে। এখানের ঘর বাড়ি সব গাছগাছালি এরকম লাল ছিল। এই জন্য আমরা এই জায়গাটুকুর নাম দিয়েছি লালগ্রাম, কারণ সব কিছুই লাল। জানি না বোঝা যাচ্ছে কিনা। আর এখান থেকে অনেকগুলো ক্ষেতের মধ্যে গোলাপের চাষ করা হইতেছে। গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, এই যে এগুলো হলো চন্দ্রমল্লিকার ক্ষেত। কিন্তু আমরা আরও সামনে গিয়ে নামবো। অবশেষে আমরা গোলাপগ্রামে চলে এসেছি। এখন আমরা ঘুরে টুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। সবাই মনে করে যে কি না কি। আপু আপু হাই দাও। তেমন কিছু নাই, সবাই যেরকম একদম আসার জন্য আহামরি পাগল। আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম আমি গিয়েছিলাম অনেক বছর আগে, তখনও এদের ব্যবহার এমন ছিল না। এখানের মানুষজনের ব্যবহার অনেক খারাপ হয়ে গেছে। এজন্য আমাদের কারোরই ভালো লাগে নাই, আমরা অনেক বোরিং ফিল করতেছিলাম। আর এখানে গোলাপের চারাও বিক্রি হয় 150 টাকা করে, যেটা আমাদের অন্যান্য নার্সারিতেও 150 টাকা করে। তো এখান থেকে কেউ চারা কিনবেন না, সবাই নার্সারি থেকেই কিনবেন। আরে আসো, বলো। গোলাপ গ্রামে আসছি, কিন্তু কিন্তু কি বলো, কিন্তু আমাদের টাকা নষ্ট, আমরা আর কখনো আসবো না। এখানে পুরো জায়গাটা তুমি বলো। কমার্শিয়াল হয়ে গিয়েছে এখন সবকিছুতেই টাকা টাকা, আর টাকা। ছবি তুলতে এত গেলেও টাকা টাকা আমাদের লাগবে, আসলে হ্যাঁ নেই। ভিতরে গেলেও টাকা লাগবে, এর জন্য আমরা আসবো না। আসবো না। আর ব্যবহার উনাদের আল্লাহ, খুবই রুড, খুবই খারাপ, দয়া করে কেউ এখানে আসবেন না। আসলে অনেকে ভাবতে পারে যে আমরা মিথ্যা বলতেছি। আমরা হলে একটা জিনিস দেখাই, আমরা গোলাপ না দেখে পাহাড় দেখতেছি, মাটির পাহাড় না মানে টিলা টিলা দেখতেছি, লাল মাটি, লাল লাল মাটি। সাদা সাদা মাটির। এটাও অনেক শান্তির। অন্তত এখানে কেউ এসে তো বলবে না টাকা দিন, হুম, টাকা দিন, কিছু টাকা, টাকা হাত ঢুকাইতে পারবেন না। ঢুকাইতে পারবেন না। আসলে আমরা অনেক শোকা হতো। শোকা হতো। তারপর আমরা যদি আরও অনেকক্ষণ ছিলাম। এরপর হলো পায়েলাপু হলো ফুল কিনছে, পিপুলও কিনছে আমার জন্য। তো টুকটাক ফুলই আর কি কিনছি, কোনো গাছ টাছ কিনিনি। এখন বাসায় চলে আসবো। তার মধ্যেই প্ল্যান হয়েছে যে বাইরেই খাওয়া আমাদের দাওয়া করে পায়েলাপু কত যাব। বড় লোক যদিও সেটা এখন কিনেছে। সিজন, এই জন্য তাকাও তো দেখি। গোলাপের দাম খুবই কম ছিল। যেমন আমরা 100 টাকায় 25টা গোলাপ কিনেছি। আর এই ফুলের কালারটা অনেক সুন্দর। এটার নাম যদিও আমি ভুলে গেছি, কিন্তু এই ফুল নিয়ে একটা কাহিনী আছে, যেটা আমি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এখন হলো আমরা চলে যাইতেছি। আর এটা হলো সবচেয়ে সুন্দর জায়গাটা। এখানে আমি আপনাদের বাগান বিলাস দেখাবো, এত সুন্দর। যদিও ভিডিওটা ছোট লাগতেছে, আমি অনেকক্ষণ ধরে ফোন ধরে রাখতেছিলাম এই যে এই ক্লিপটা নেওয়ার জন্য। যারা বাগান করে সবার বাসায় নিশ্চয়ই টুকটাক বাগান বিলাস আছে। আর বাগান বিলাসটা কেন জানি অনেক সুন্দর, এই জন্য আমি ক্লিপটা নিছি। কিন্তু আমার বাগানে এখনও বাগান বিলাস অ্যাড হইতে পারে নাই। কেন যে আমি বাগান বিলাস লাগাইতেছি না আমি নিজেও জানি না। কিন্তু ইনশাল্লাহ লাগাই ফেলবো কিছুদিনের মধ্যে কয়েকটা কালার, যেগুলো আমার অনেক পছন্দ। এই যে কথা বলতে বলতে ভিডিও শেষ। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। যদিও আমরা রেস্টুরেন্টে আর যাই নাই।